মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক মাস আগের বক্তব্য এই এসএসকেএমের চিকিৎসা নিয়ে। আমার ইনফেকশনটা সেপ্টিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য, ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তন্ময়দা, এর আগেও একাধিকবার এসএসকেএমের গোটা পরিকাঠামো, সিস্টেম, চিকিৎসা একসময় বলা হতো, একসময় কি এখনো বলা হয় যে এসএসকেএমের মতো সেফ হোম বোধহয় এই রাজ্যে যাদের নাম ইডিসিবিআই এর খাতায় ওঠে তাদের কাছে এসএসকেএমের থেকে সেফ হোম আর কিচ্ছুটি নেই। সেই এসএসকেএম হাসপাতাল যেভাবে কোথাও বয়ান বদল করছে একটানা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে, এটা কি ইন্ডিকেট করছে তন্ময় বাবু? দেখুন, এখানে দুটো দিক হতে পারে। যে এসএসকেএমে যেটা বয়ান দেওয়া হয়েছে সেটা হয়তো মুখ্যমন্ত্রী যা বলেছেন তার হিস্ট্রিতে ডাক্তারকে, সেটা হয়তো তারা হুবহু তুলে ধরেছে। এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যখন ডাক্তাররা হিস্ট্রি দিলেন, পেশেন্ট যখন হিস্ট্রি দিলেন ডাক্তারের কাছে, সেখানে পরে মুখ্যমন্ত্রী কিছু লোকাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হতে পারে যে মুখ্যমন্ত্রী হয়তো সেটা বলেননি, এবার ডাক্তাররা এসএসকেএমের একটা এমন অবস্থা হয়েছে যে তারা একটা প্রেস রিলিজ পর্যন্ত ঠিক করে করতে পারেন না, এবং তারা একটা অন্য ভার্সন দিয়েছেন, যার জন্য এই কন্ট্রোভার্সিটা হয়েছে। তো এখন আমি যেটা আপনাকে বলবো যে উনি যেটা প্রথমে বলেছিলেন যে উনি বলেছেন ওনাকে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে, তার ফলে উনি পড়ে গেছেন, তো সেটা হতে পারে। এবার আজকে যেটা উনি বলছেন যে ওনার ঠেলাটা ঠিক না, ঠেলা হয়নি, ঠেলাটা উনি মনে করেছেন যে পেছন থেকে একটা সেন্সেশন হয়েছে, কেউ ঠেলে দিয়েছে। আর এই সেন্সেশনের ব্যাপারটা আপনাকে বলি যে এটা সাধারণ মানুষ জানতে চায় যে পুশ ফ্রম বিহাইন্ড আর মনে হচ্ছে সেন্সেশন অফ পুশিং ফ্রম বিহাইন্ড, এই দুটোর পার্থক্য যদি আমাদের কাছে একটু স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষও খুব পাজল হয়ে গেছে এটা শুনে। দেখুন, পুশ ফ্রম বিহাইন্ড মানে আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে পেছন থেকে ঠেলে দিলাম, আপনি গিয়ে টেবিলের উপর পড়লেন, আপনার মাথা ফেটে গেল, তো এটা হচ্ছে একটা পুশ ফ্রম বিহাইন্ড। আর সেন্সেশনালটা যেটা হয়, অনেক সময় ধরুন অনেকে বহু বছর ধরে ডায়াবেটিস আছে, তো তার পায়ের অসাড় হয়ে গেছে, পায়ের তার সেন্সেশন চলে গেছে, এবার তিনি যখন কোথাও পা দিচ্ছেন তিনি হয়তো ঠিক বুঝতে পারলেন না কোথায় পা ফেললেন, তিনি হয়তো উল্টে গিয়ে স্টাম্বল করে পড়ে গেলেন, তো সেটাকে কিন্তু ওই পুশ করে বলে না। আর এক রকমভাবে হতে পারে যে আমাদের ব্রেনে একটা এরিয়া আছে যেটা আমাদের ব্যালেন্স কন্ট্রোল করে, আর সেইখানে যদি কোনো মানুষের অসুখ হয়, ধরুন স্ট্রোক হলো, টিউমার হলো, তাহলে কি হয়, ওই ব্যালেন্সে অসুবিধা হয়, এবং ব্যালেন্সে অসুবিধা হলে সে সাধারণত বলতে পারে যে আমার শরীরটা টলছে, এবং তাড়াতাড়ি কোনো হাতের সামনে কোনো কিছু থাকলে সেটা ধরে নেয়। তো হঠাৎ করে কেউ ব্যালেন্সে এরকম হয় না যদি না স্ট্রোক হয়ে থাকে যে তিনি একবারে হঠাৎ করে উল্টে পড়লেন, সেক্ষেত্রেও পেশেন্ট বলতে পারে যে আমার শরীরটা টলছিল, তারপরে আমি পড়ে গেছি, আমার মাথা ঘুরছিল, বা আমার শরীর টলমল হচ্ছিল, বা আমি বেসামাল লাগলো, বা পাটা অসাড় লাগলো, কিন্তু এটা তো বলা হয়েছে শুরুতে পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে। এইটার অনুভব কি করে হতে পারে? এটা তো কোনো ভুতুরে গল্প নয়, তিনি পেছন দিক থেকে কেউ ধাক্কা মারছে না, ধাক্কা মারা হয়েছে। ঠিক আমার মনে পড়ছিল যে বেশ কিছু সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে পেছনে এসে কেউ কোনো অশরীরে কিছু পেছনে একটা ফু দিল, চুল উড়ে গেল, তাকিয়ে দেখা গেল কি পেছনে কেউ নেই, এই ধরনের পেছন দিক থেকে ধাক্কা, অথচ ধাক্কা নয়, অনুভব হচ্ছে ধাক্কাটা কি সত্যি অনুভব হতে পারে? এরকম কেস এর আগে এসছে আপনাদের কাছে কখনো তন্ময়বাবু? দেখুন, আমাদের কাছে রোগী যখন আসে তারা পরিষ্কার বলতে পারে যে এটা মেকানিক্যাল ফল কিনা, আমি হয়তো একটা যেমন চৌকাঠ থাকে না দরজার সামনে, আমি সেখানে পড়ে গেছি, পাটা আটকে গেছে, আমি হয়তো গিয়ে হয়তো কোনো জায়গায় তাড়াতাড়ি করে বাথরুমে যেতে যাচ্ছিলাম, গিয়ে আমার পা স্লিপ করে গেছে, তো এইগুলো মেকানিক্যাল ফল, পেশেন্ট ক্লিয়ারলি আমাদের বলে দেয়। আর আপনি যেটা বলছেন যেটা এই ব্যালেন্স প্রবলেম হলে তারা বলে আমার শরীরটা টলছিল, টলতে গিয়ে পড়ে গেছি। আর যদি কেউ ঠেলে দেয় তারা পরিষ্কার বলতে পারে যে একটা বাচ্চাও যে আমাকে ঠেলে দিয়েছে, তার জন্য আমি ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেছি। কখনো রোগী এরকম বলেন না যে আমার সেন্সেশন এমন হয়েছে যে আমার ধাক্কা মনে হয়েছে, এবং ধাক্কা মনে হওয়া আর পড়ে গিয়ে মাথা ফাটা দুটো আলাদা জিনিস। ঠিক আমি এখান থেকে আরো যে তন্ময়দা, এর আগেও একাধিকবার এসএসকেএমের গোটা পরিকাঠামো, সিস্টেম, চিকিৎসা একসময় বলা হতো, একসময় কি এখনো বলা হয়
যে এসএসকেএম এর মতো সেফ হোম বোধহয় এই রাজ্যে যাদের যাদের নাম ইডিসিবিআই এর খাতায় ওঠে তাদের কাছে এসএসকেএম এর থেকে সেফ হোম আর কিচ্ছুটি নেই। সেই এসএসকেএম হাসপাতাল যেভাবে কোথাও বয়ান বদল করছে একটানা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে, এটা কি ইন্ডিকেট করছে তন্ময়বাবু? দেখুন, এখানে দুটো দিক হতে পারে। যে এসএসকেএম এ যেটা বয়ান দেওয়া হয়েছে সেটা হয়তো মুখ্যমন্ত্রী যা বলেছেন তার হিস্ট্রিতে ডাক্তারকে, সেটা হয়তো তারা হুবহু তুলে ধরেছে। এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যখন ডাক্তাররা হিস্ট্রি দিলেন, পেশেন্ট যখন হিস্ট্রি দিলেন ডাক্তারের কাছে, সেখানে পরে কিছু মুখ্যমন্ত্রী কিছু লোকাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হতে পারে যে মুখ্যমন্ত্রী হয়তো সেটা বলেননি, এবার ডাক্তাররা হচ্ছে এসএসকেএম এর একটা এমন অবস্থা হয়েছে যে তারা একটা প্রেস রিলিজ পর্যন্ত ঠিক করে করতে পারেন না, এবং তারা একটা অন্য ভার্সন দিয়েছেন, যার জন্য এই কন্ট্রোভার্সিটা হয়েছে। তো এখন আমি যেটা আপনাকে বলবো যে উনি যেটা প্রথমে বলেছিলেন যে উনি বলেছেন ওনাকে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে, তার ফলে উনি পড়ে গেছেন, তো সেটা হতে পারে। এবার আজকে যেটা উনি বলছেন যে ওনার ঠেলাটা ঠিক না, ঠেলা হয়নি, ঠেলাটা উনি মনে করেছেন যে পেছন থেকে একটা সেন্সেশন হয়েছে, কেউ ঠেলে দিয়েছে। আর এই সেন্সেশনের ব্যাপারটা আপনাকে বলি যে এটা সাধারণ মানুষ জানতে চায় যে মানে পুশ ফ্রম বিহাইন্ড আর মনে হচ্ছে সেন্সেশন অফ পুশিং ফ্রম বিহাইন্ড, এই দুটোর পার্থক্য যদি আমাদের কাছে একটু স্পষ্ট করে বলেন, মানে সাধারণ মানুষও খুব পাজল হয়ে গেছে এটা শুনে। দেখুন, পুশ ফ্রম বিহাইন্ড মানে আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে পেছন থেকে ঠেলে দিলাম, আপনি গিয়ে টেবিলের উপর পড়লেন, আপনার মাথা ফেটে গেল, তো এটা হচ্ছে একটা পুশ ফ্রম বিহাইন্ড। আর সেন্সেশনালটা যেটা হয়, অনেক সময় ধরুন অনেকে বহু বছর ধরে ডায়াবেটিস আছে, তো তার পায়ের অসাড় হয়ে গেছে, পায়ের তার সেন্সেশন চলে গেছে, এবার তিনি যখন কোথাও পা দিচ্ছেন তিনি হয়তো ঠিক বুঝতে পারলেন না কোথায় পা ফেললেন, তিনি হয়তো উল্টে গিয়ে স্টাম্বল করে পড়ে গেলেন, তো সেটাকে কিন্তু ওই পুশ করে বলে না। আর এক রকমভাবে হতে পারে যে আমাদের ব্রেনে একটা এরিয়া আছে যেটা আমাদের ব্যালেন্স কন্ট্রোল করে, আর সেইখানে যদি কোনো মানুষের অসুখ হয়, ধরুন স্ট্রোক হলো, টিউমার হলো, তাহলে কি হয়, ওই ব্যালেন্সে অসুবিধা হয়, এবং ব্যালেন্সে অসুবিধা হলে সে সাধারণত বলতে পারে যে আমার শরীরটা টলছে, এবং তাড়াতাড়ি কোনো হাতের সামনে কোনো কিছু থাকলে সেটা ধরে নেয়। তো হঠাৎ করে কেউ ব্যালেন্সে এরকম হয় না, যদি না স্ট্রোক হয়ে থাকে যে তিনি একবার হঠাৎ করে উল্টে পড়লেন, সেক্ষেত্রেও পেশেন্ট বলতে পারে যে আমার শরীরটা টলছিল, তারপরে আমি পড়ে গেছি, আমার মাথা ঘুরছিল, বা আমার শরীর টলমল হচ্ছিল, বা আমি বেসামাল লাগলো, বা পাটা অসাড় লাগলো, কিন্তু এটা তো বলা হয়েছে শুরুতে পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে। এইটার অনুভব কি করে হতে পারে? মানে এটা তো কোনো ভুতুরে গল্প নয়, তিনি পেছন দিক থেকে কেউ ধাক্কা মারছে না, ধাক্কা মারা হয়েছে। ঠিক ঠিক, মানে আমার মনে পড়ছিল যে বেশ কিছু মানে সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে পেছনে এসে কেউ কোনো অশরীরে কিছু পেছনে একটা ফু দিল, চুল উড়ে গেল, তাকিয়ে দেখা গেল কি পেছনে কেউ নেই, মানে এই ধরনের পেছন দিক থেকে ধাক্কা, অথচ ধাক্কা নয়, অনুভব হচ্ছে ধাক্কাটা কি সত্যি অনুভব হতে পারে? এরকম কেস এর আগে এসছে আপনাদের কাছে কখনো তন্ময়বাবু? দেখুন, আমাদের কাছে রোগী যখন আসে তারা পরিষ্কার বলতে পারে যে এটা মেকানিক্যাল ফল কিনা, মানে হচ্ছে আমি হয়তো একটা যেমন চৌকাঠ থাকে না দরজার সামনে, আমি সেখানে পড়ে গেছি, পাটা আটকে গেছে, আমি হয়তো গিয়ে হয়তো কোনো জায়গায় তাড়াতাড়ি করে বাথরুমে যেতে যাচ্ছিলাম, গিয়ে আমার পা স্লিপ করে গেছে, তো এইগুলো হচ্ছে মেকানিক্যাল ফল, পেশেন্ট ক্লিয়ারলি আমাদের বলে দেয়। আর আপনি যেটা বলছেন যেটা এই ব্যালেন্স প্রবলেম হলে তারা বলে আমার শরীরটা টলতে গিয়ে পড়ে গেছি। আর যদি কেউ ঠেলে দেয় তারা পরিষ্কার বলতে পারে যে একটা বাচ্চাও যে আমাকে ঠেলে দিয়েছে, তার জন্য আমি ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেছি। কখনো রোগী এরকম বলেন না যে আমার সেন্সেশন এমন হয়েছে যে আমার ধাক্কা মনে হয়েছে, এবং ধাক্কা মনে হওয়া আর পড়ে গিয়ে মাথা ফাটা দুটো আলাদা জিনিস। ঠিক ঠিক ঠিক, আমি এখান থেকে আরো যে